জনসভার উদ্দেশ্যে আজ খুলনা যাচ্ছেন তারেক রহমান। এ ব্যাপারে আরও খবর জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সজল, জনসভার প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে জানাবেন। আরিফিন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা এখানে আসতে শুরু করছেন জনসভাস্থলে এবং ৭টার মধ্যেই আমরা দেখেছি তারা এখানে নিজেদের নির্ধারিত যে জায়গা সেই জায়গায় কিন্তু বসেও পড়েছেন এবং এই মুহূর্তে মঞ্চে কেউ নেই। তবে নেতাকর্মীদের উপস্থিতি নারী থেকে পুরুষ তারা আস্তে আস্তে আসতে শুরু করেছেন। জনসভা শুরু হবে ঠিক দুপুর ১২টায়। তবে তার আগে থেকে আমরা দেখছি যে নেতাকর্মীরা এখানে আসবেন এবং তারা যে স্থানীয় পর্যায়ে যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এখানে ভাষণ দেবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। দীর্ঘ ২২ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনায় আসেন। তা ঘিরে কিন্তু বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসব উচ্ছ্বাসের কমতি নেই। আমরা দেখেছি গতকাল রাতেও সেই কয়রা থেকেও এখানে নারী পুরুষ অনেকেই এসেছেন এবং তারা কিন্তু রাত থেকেই অপেক্ষা করছেন কাছ থেকে বিএনপি চেয়ারম্যানকে দেখবেন। এবং বলা যায় যে খুলনা একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে তারেক রহমানের আগমনকে ঘিরে। খুলনার যে ৬টি আসন রয়েছে সেই ৬টি আসন সহ বাগেরহাটে ৪টি এবং সাতক্ষীরা ৪টি, মোট ১৪ জন যে বিএনপি প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু তিনি পরিচয় করিয়ে দেবেন। পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা যেটি বলছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসেন খুলনার উন্নয়নে বিএনপি কী ধরনের কাজ করবেন সেই যে আশাগুলো বা প্রতিশ্রুতিগুলো সেটা কিন্তু তারেক রহমানের মুখ থেকে তারা শুনতে চান। এবং বিশেষ করে আমরা দেখেছি গতকালকে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে তারা কি দাবি তুলবেন সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। তারা যেটি বলছেন যে খুলনার যে বন্ধ শিল্প কলকারখানাগুলো রয়েছে সেগুলো পুনরায় চালু, বিশেষ করে জলাবদ্ধতা, বিল ডাকাতিয়ার যে জলাবদ্ধতাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা তুলে ধরবেন বলেও কিন্তু বলছেন। পাশাপাশি এখানে দুপুর ১২টার সময় তিনি সমাবেশ স্থলে যোগদান করবেন। তারপর এখান থেকে ১টায় যাবেন এবং ১টা ৪০-এ যশোরে জনসভায় যোগদান করবেন বলেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে। তো আরিফিন, সব মিলে যে সমাবেশের প্রস্তুতি এই ছিল আমার কাছে সবশেষ।